এই বাইরে তো বৃষ্টি হচ্ছে, গাড়ির ভিতরে যেয়ে বসো। তুমি কি আমার কোনো কথা শুনবা না? শুনবো না কেন, একবার শুধু হুকুম করে দেখো। তুমি তো ভালো করে জানতে আমি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি ছিলাম না। হ্যাঁ সেটা তো জানি। এখন যখন বিয়ে হয়ে গেছে তো তোমার তো আমার কথা সব শুনতে হবে। আমি তো কোনো কাজে ফাঁকি দিচ্ছি না। তুমি এখন থেকে বাসায় আর কোনো কাজ করবা না। বাসায় যে কাজের লোক আছে সে সব কিছু করবে, দরকার হলে নতুন লোক রাখবো আমি। এইসব কাজ করানোর জন্য তো তোমার বাবা মা শর্ত দিয়ে তোমার সঙ্গে বিয়েটা করিয়েছে। এখন আমি যদি এসব কিছু না করি তারপর তো দেখা যাবে তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স না দিই তাহলে তারা কিভাবে ডিভোর্স করাবে? তারপরেও আমি তাদের মনে কষ্ট দিতে চাই না, তারা যা বলবে আমি সেটাই করবো। দেখো, আমার কথা না শুনে কিন্তু আমি তোমাকে কোনোদিন মেনে নিবো না। এখন আমি কোথায় যাবো বলো? একদিকে তুমি, আরেকদিকে তোমার বাবা মা। তুমি ভেবে দেখো কি করবা। এক কাজে তো দুই কাজ হয়ে গেছে আপনার। কি যে বলেন, দুই কাজ কেন, সব কাজ করে দেয়, কোনো আপত্তি করে না। উঠো, দাঁড়াও, রাখো এটা। কি এমন খারাপ করেছি বলো? আর রুমটা অপরিষ্কার ছিল, তার কারণে আমি পরিষ্কার করে দিই। তাই বলে তুমি এসব করবা? তুমি এবার জামাই হয়ে চাকরের মতো বিহেভিয়ার করতেছো। দেখো নীলা, তুমি কিন্তু আমাকে অপমান করছো। অপমান? তোমার কি এবার মান সম্মান আছে যে তোমাকে অপমান করবো? কে বলেছে আমার সম্মান নেই? আমি বলছি, রাস্তায় একটা রিক্সাওয়ালার তোমার চেয়ে বেশি মান সম্মান আছে। সে কষ্ট করে উপার্জন নিয়ে বউ নিয়ে থাকে, তোমার মতো খরচা হয়ে থাকে না। স্যার, হাসান, আই লতা, কি রে এত বেলা হয়েছে, রাস্তা কই? খালাম মা, দুলাভাই তো এখনো রুম থেকে বের হই নাই। নবাব জানা এখনো ঘুমাচ্ছে, নাস্তাকে আমি মা। কোথায় যাচ্ছিস তুই? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, থাকবো না এখানে। চলে যাচ্ছিস মানে? তোর ভালোর জন্য আমি ঘর জামাই আনলাম, আর তুই ঘর ছেড়ে জামাই নিয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, কারণ যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই সেখানে আমি থাকবো না। থাকবে কেন? বুঝতে পেরেছি, সব এই হাসানের পরিকল্পনা। বাহ হাসান বাহ, 7টা দিন হলো না তুমি এখন আমার মেয়েকে পটিয়ে পাঠিয়ে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছ? না মা, নীলা চাচ্ছে তো তাই। চুপ থাকো তুমি, আমাকে বলতে দাও। শোনো বাবা, আমি এরকম জীবন কখনো আশা করিনি। আমি সবসময় চেয়েছি আমার একটা আলাদা সংসার হবে, কিন্তু তোমরা যা করছো এতে আমার স্বামীকে নিয়ে এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, যাবি যা, কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তব যে কত কঠিন এটা বের হলে টের পাবি। একবার শুধু বাবার হোটেল থেকে বের হয়ে দেখ না, পৃথিবীতে দুবেলা দুমুঠো ভাতের মূল্য যে কত বেশি সেটা বের হলে টের পাবি। আমরা দুজন মিলে যদি চাকরি করি, একটু কষ্ট করে থাকি, তাহলে আমাদের সংসারটা অনেক ভালোই চলবে। আমার তো কোনো সমস্যা নেই, আমি বলছি যে তারপর যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারবো, কিন্তু তুমি থাকতে পারবে তো? তোমার কষ্ট হয়ে যাবে না? আর তুমি তো এই পরিবেশের সাথে অভ্যস্ত না, থাকতে পারবে তো? হ্যাঁ সমস্যা নেই। কিরে, কথা হয়েছে? হয়েছে, চল আর চল তুই যেতে দে। তোমার চাকরির খবর কি, খোঁজ নিয়েছিলে? নীলা, আপনারা কি নীলাকে দেখছেন? এই নীলা, আরে তুমি কোথায় গেছিলা? আমি তো টেনশনে শেষ। তেল আনতে গেছিলাম। বলছিলাম না তোর আশেপাশে ছিল? হ্যাঁ, তো বলে যাবো না? কি হয়েছে, চলো ভিতরে। কোথাও গেলে পরের বার থেকে বলে যাবো। ভাবে আলাদা হতে হবে কেন? আমরা দুজন মারা গেলে তো সব সম্পত্তি ওদের দুজনেরই হবে। ভাবি সেটা তো পরের কথা, পরে হবে, কিন্তু ওদেরও তো কিছু রঙিন স্বপ্ন থাকতে পারে, এটা তো আপনাদের বুঝতে হবে ভাবি। তাই বলে বাবা মার কথা শুনবে না? আচ্ছা ভাইজান, আমি আপনাকে বলি, ভাবি যদি আপনাকে দিয়ে এই বাড়ির সমস্ত কাজকর্ম করায়, আপনার কি সেটা ভালো লাগবে? আচ্ছা কেন লাগবে না? এই বাড়িটা কি ওর না? ভাবি আপনারা ভুল করছেন, এভাবে কি চলে বলেন?
আপনাদের একটা মাত্র মেয়ে, ওদের কাছে যান, ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসুন। আচ্ছা, এই মেয়েটাকে যে আপনারা দূরে রেখেছেন, আপনারা দুজন কি ভালো আছেন, কষ্ট পাচ্ছেন না? তা তো একটু কষ্ট হচ্ছেই, একমাত্র মেয়ে আমার। আজকে আমি অনেক খুশি, অবশেষে তোমার চাকরিটা হয়ে গেছে, আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। হ্যাঁ, আমার অনেক ভালো লাগতেছে। এতদিন পরে আমরা দুজন আনন্দ উপভোগ করতে পারছি। কালকে থেকে আমি কিন্তু পুরো খাঁটি বাঙালি মেয়েদের মতো সংসার করবো। ওকে ম্যাডাম। সকালে উঠে তোমাকে নাস্তা বানিয়ে দিব, তারপর তুমি অফিসে চলে যাবা, আমিও চলে যাব, আর দিন শেষে দুজনে একসাথে বাসায় ফিরবো। কত শান্তি না? ঠিক আছে। এই তো তোদের বাসায় গিয়েছিলাম, তালামারা দেখলাম। কেমন আছিস মা? ভালো। তোমরা এখানে কেন? আমরা তোদের নিতে এসেছি। কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলে যে? না মানে তোমরা তো আমার বাবা মা, তো তোমরা কি সিদ্ধান্ত নিতে পারো বা কি পরিবর্তন করতে পারো সেটা তো আমি খুব ভালো করেই জানি। তোমরা আবার আগের রূপ ধারণ করো না তো? না না, আর কখনো এমন হবে না, কখনো না। তুই যাবি তো মা? হ্যাঁ অবশ্যই যাবো, আর যদি না যায় তাহলে আপনারা আমাদের বাসায় থেকে যাবেন। হ্যাঁ, তখন দেখবেন ঠিকই আছে। এই তো কেমন লাগতেছে এখন জামাই আপ্যায়ন? অনেক ভালো লাগছে।